রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ, সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনকে সামনে রেখে ক্যাম্পাসে চলছে ভোটের আমেজ। রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ছাত্রদল, ছাত্র শিবির, বাম ছাত্র সংগঠনগুলোর সাথে বৈঠকে বসেন রাকসু নির্বাচন কমিশন। ওই বৈঠকে ছবিযুক্ত ভোটার তালিকা প্রকাশ, আবাসিক হলের পরিবর্তে একাডেমি ভবনে ভোটকেন্দ্র স্থাপন ও সাইবার বুলিং বন্ধে কার্যকরী পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়। ছবিযুক্ত ভোটার তালিকা প্রকাশের জন্য ভোটগ্রহণ ২ মাস পেছানোর দাবি ছাত্রদল নেতাদের। তবে ছাত্র শিবির, বাম ঘরানার ছাত্র সংগঠনগুলো ও স্বতন্ত্র প্রার্থীদের ভাষ্য, ঘোষিত তারিখ ১৫ সেপ্টেম্বরেই হতে হবে নির্বাচন। যেহেতু আমরা একটা গণতান্ত্রিক দল, আমরা চাই রাকসু নির্বাচনটাও গণতান্ত্রিক একটা প্রক্রিয়া এবং সেখানে অবশ্যই সকলের অংশগ্রহণমূলক একটা নির্বাচন নিশ্চিত করা আমাদের লক্ষ্য। ৩৫ বছরের সংকট আমরা মনে করি একদিন বা এক সপ্তাহে আসলে কাটানো সম্ভব না, কিন্তু আমরা এটাও চাই যেন আসলে কোনো দলের চাপে বা কোনো গোষ্ঠীর চাপে যেন এইটা আসলে না পেছানো হয়। আমরা চাই যেন ঠিক সময়ের মধ্যে আসলে নির্বাচনটা হোক। আসলেই তারা ২ মাস নির্বাচন পেছানোর জন্য যে লজিক, যে আর্গুমেন্টগুলো থাকা উচিত সেটিও তারা খুব ভালোভাবে হাউজে উপস্থাপন করতে পারছে বলে আমার মনে হয় না, যার ফলশ্রুতিতে পুরা হাউজেই অপরাপর সকল সংগঠন এটা অ্যাগ্রি করছেন যে আসলে নির্বাচন পিছানোর মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি এবং লজিকও নাই। আমরা সাধারণ শিক্ষার্থীরা চাই যে একদম যেটা তফসিল অনুযায়ী যে ১৫ সেপ্টেম্বর যে নির্বাচনের ডেট দেওয়া হয়েছে সেই যত সময় নির্বাচন নিশ্চিত করতে, এবং আমাদের প্রশাসনের কাছে দাবি থাকবে যে সুন্দর এবং অবাধ যে নির্বাচন সেটা আসলে নিশ্চিত করতে। এটা আসলে আমরা প্রত্যাশা করব। আমরা সকল শিক্ষার্থীর ভোটাধিকার প্রয়োগের জন্য ১৭ বছর কিন্তু আমরা আন্দোলন করছি, প্রয়োজনে এখনও আন্দোলন করব। ভোট সবাইকে দিতে হবে। আপনার মুষ্টিময় কিছু ভোট, এখানে ২৫,০০০ ২৬,০০০ ভোট কাস্ট হবে আপনার ৫,০০০, সেই জায়গা থেকে আমরা মেনে নেব না, কারণ আমরা ভোটের জন্যই আন্দোলনগুলো করছি। রাকসু নির্বাচন কমিশন জানিয়েছেন, নির্বাচন পেছানো হবে কিনা তা নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অংশীজনের সাথে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে। এখনো তো মিটিং করেনি, কমিশন সামনে বসবে, তো আমরা আলোচনা হবে। আরও কিছু ছাত্রদের সঙ্গে আজকে ছিল না যারা, তা সেইগুলো তাদের আমরা কথা বলবো তাদের সঙ্গে। তারপরে কমিশন তো চায় যে এই নির্বাচনটা একটা সুন্দর, সুষ্ঠু, ইনক্লুসিভ এবং সবাইকে নিয়ে পার্টিসিপেটরি হয়, সেটাই কমিশন চায় এবং সেজন্য যতটুকু মিনিমাম ছাড় দেওয়া দরকার সবাইকে, সবাই যেন অ্যাকসেপ্ট করতে পারে সেরকম কমিশন চায়। রোববার প্রথম দিনে কেন্দ্রীয় সংসদ পদে ৫টি এবং হল সংসদ পদে ১টি মনোনয়ন ফর্ম উত্তোলন করেন প্রার্থীরা। মনোনয়ন বিতরণ চলবে ২৬ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত। ২৮ আগস্ট মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী।